এই কেমন আছে? আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মোরেলগঞ্জ থেকে। আর আজকে যাচ্ছি ঐতিহ্যবাহী এই মোরেলগঞ্জ বাজারে। আমাদের বাড়ি থেকে মোরেলগঞ্জ বাজারের দূরত্ব প্রায় 15 থেকে 16 কিলোমিটারের মতো। তবে আমরা মেইন রোড দিয়ে না গিয়ে একেবারেই গ্রামীণ এই রোড দিয়ে যাচ্ছি। অ্যাডভেঞ্চার এবং রাস্তার দূরত্ব অনেক কমে আসে তার জন্য। ছোটবেলায় বাড়ি থেকে মোরেলগঞ্জ বাজারে যাওয়ার জন্য আমরা ট্রলার ব্যবহার করতাম। তবে রাস্তাঘাট এখন ব্যাপক উন্নয়ন হওয়ার কারণে আমরা ভ্যানে বা রিক্সা করেই এই বাজারে খুব দ্রুত চলে যেতে পারছি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মোরেলগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়েই আলোচনা করব। মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা। তবে জেনে রাখা ভালো, মোরেলগঞ্জ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা। মোরেলগঞ্জ উপজেলা মোট 16টি ইউনিয়ন নিয়ে গঠিত। তার মধ্যে আমাদের গ্রামটি হচ্ছে বা আমাদের ইউনিয়নটি হচ্ছে 3 নং পটিখালী ইউনিয়ন। ইংরেজ মোরেল পরিবারের নামে নামকরণ করা হয় এই উপজেলার। জানা যায় ইংরেজ সরকারের সূত্রপাতের পর 1781 সালে ইংরেজ সরকার কর্তৃক এখানে প্রথম শাসন কেন্দ্র স্থাপন করা হয়। 1849 সালে মোরেল পরিবারের মিসেস মোরেল পানগুচি ও বলেশ্বর নদীর মোহনায় সুন্দরবন বন্দোবস্ত তথা ইজারা নিয়ে বন আবাদ করেন এবং নীল চাষ শুরু করেন এবং বসতি গড়ে তোলেন। মোরেল ভ্রাতাদের মধ্যে সবচেয়ে বৈষয়িক ও কর্মী ছিলেন রবার্ট মোরেল। তার উপরে দায়িত্ব ছিল সমস্ত জমিদারদের দেখাশোনা ও পরিচালনা করা। তিনি সুন্দরবন আবাদের জন্য বরিশাল থেকে প্রচুর শ্রমিক আনায়। জানা যায় এসব আবাদী শ্রমিকের অনেকেই সেখানে স্থায়ীভাবে থেকে যায়। তারপর থেকেই এখানে বরিশালের যেই মানুষগুলো রয়েছে তাদের থেকেই এখানের মানুষের বসবাস সূত্রপাত হয়। পরবর্তীতে দূর দূরান্ত থেকে প্রজারা এখানে আসতে থাকে। এতে মোরেল সাহেবদের আয় ক্রমশ বাড়তে থাকে। তারা বসবাস ও নিজেদের শাসন পরিচালনা করার জন্য তখন একটি বিরাট পাকা ভবন নির্মাণ করেন। এই ভবনটির অস্তিত্ব এখনও টিকে আছে। স্থানীয়রা তাকে কুঠিবাড়ি বলেই ডাকে। এখানে প্রচুর পরিমাণে নারকেল ও সুপারির বাগান করেন এবং এগুলো বিক্রি করার জন্য একটি বাজার বসান। ক্রমে মোরেলদের নামানুসারে এই বাজারের নামকরণ হয়ে যায় মোরেলগঞ্জ বা মোরেলগঞ্জ বাজার। আমরা ফেরিতে করে যে নদীটি এখন পার হচ্ছে এটি পানগুচি নদী। পানগুচি নদীর ওই পারটাই হচ্ছে মোরেলগঞ্জ শহর বা মোরেলগঞ্জ বাজার।
1861 সালে এখানেই রচিত হয় কৃষক বিদ্রোহের এক রক্তাক্ত অধ্যায়, যার নায়ক ছিলেন কৃষক রহিমুল্লাহ। মোরেল পরিবারের ম্যানেজার হেলির গুন্ডা বাহিনীর সাথে প্রবল যুদ্ধে বীরত্বের সাথে তিনি নিহত হন। পরে অবশ্য এই রহিমুল্লাহ হত্যার জের ধরে মোরেলগঞ্জ থেকে মোরেল পরিবারের শাসক গঠিত হয়েছিল 1878 সালে। কিন্তু কালের সাক্ষী হয়ে এখনো রয়ে গেছে কুঠিবাড়ি নামে পরিচিত তাদের এই নীলকুঠি। ভাবি কি নেবা? জিগায় ভাবি কি নেবে? আমরা ঠিক ওই পার থেকে এসেছি, মানে ওই ট্রলারটা এখন এই পারে আছে, ওই পার থেকে এসেছি ফেরিতে। ট্রলারে সরাসরি আসা যায় বাজারে, তবে আমরা একটু অ্যাডভেঞ্চারের জন্য ফেরি দিয়ে আসলাম আর কি। তাহলে ওই যে একটা মাটির দাম 200 টাকা, ওর কেজি পরে তো বেড়ে যাবে। আপনি নিতে পারবেন। টাকা দিলে তো ওই গ্রামে একদিন দিয়ে তার দেশে এই মুহূর্তে অনেক গরম পড়েছে, তাই খুব বেশি সময় বাজারে আমরা না কাটিয়ে আমাদের কেনাকাটা কাজ শেষ করে বাড়িতে চলে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।